আজকে দিদি লাইফ স্ট্রাগল নিয়ে কিছু কথা শুনবো। দিদি বলছিলাম যে নারী হয়ে এই যে আপনার যে এই প্রতিষ্ঠিত একটা বিজনেস ম্যান হয়ে গেছেন আপনি, তা এই যে লম্বা তার যে লাইফ স্ট্রাগল, সেই লম্বা লাইফ স্ট্রাগলের কিছু আপনার কিছু কাহিনী আপনার নিজের মুখ থেকে শুনবো, যদি কিছু বলেন। না, অ্যাকচুয়ালি স্ট্রাগল তো সবাইকেই করতে হয়, স্পেশালি যারা একটু কোনো স্বপ্ন নিয়ে মানে থাকে তাদের তো আরও বেশি স্ট্রাগল করতে হয়। কিন্তু আমার বক্তব্য যে এই যে মেয়েদেরকে বিভিন্ন রকম প্রফেশন একটা লিস্ট আছে, যেমন আমি আগেও বলেছি যে লিডার পার্লার, নয়তো বিউটিশিয়ান, নয়তো বুটিক, এছাড়া যদি তারা নিজেদের ওই শোকর ব্যাপারটা ছেড়ে অন্য কিছু করতে যায় তখনই তাদেরকে বিভিন্ন রকম কমেন্টের মধ্য দিয়ে যেতে হয়। আমাকেও যেতে হয়েছে, এরকম হয় কেন চা পায়, এ অনেক কিছু শুনেছি। তো মানুষের স্বপ্ন তো আর কোনো বাউন্ডেশন থাকতে পারে না, যে যে ফিল্ডে করতে চায় সে সেই ফিল্ড নিয়ে ভাবতে পারে। তো এই যে মেয়েরা যেটা সব কিছুই করতে পারে তার একটা এক্সাম্পল এই আমাদের আজকে 3 বছর ধরে স্ট্রাগল করার পর মেয়েরা ফাইনালি ঘরে নিয়ে এলো ওয়ার্ল্ড কাপ। তো এখন আবার সবাই তাদেরকে নিয়ে খুব মাতামাতি চলছে। তো মেয়েদেরকে অলরেডি পরীক্ষার মধ্যে দিয়ে যে যেতে হয় না, এটাই আমার একটা বক্তব্য যে আগে কেউ নোটিস করে না, তারপরে সেই যুদ্ধ করে এই করে তারপরে এখন ওরা লাইমলাইটে। তো এই ব্যাপারটা যদি একটু ইজি করা দেওয়া যেত তাহলে আমার খুব ভালো লাগতো, কারণ মেয়েদেরকে তো এমনিতেই তো যতই যাই করুক না কেন এন্ড অফ দ্য ডে একটুখানি মানে হালকা হিসেবেই নেওয়া হয়। তো ব্যাপারটা মানে অ্যাকচুয়ালি সেটা নয়। আর মেয়ে ছেলে যে বারবার মেয়ে মেয়ে বলে যে বারবার করে যে এ করা হয় না যে মেয়েরা সমান এই মেয়েরা সমান সমান বলতে গিয়ে আরও ছোটো করে দিচ্ছে। যে আলাদাভাবে বলার কিছু নেই, আমরা মানুষ, ছেলে ছাড়া যেমন আমাদের লাইফে প্রবলেম সেরকম মেয়েদের ছাড়া ছেলেদের লাইফেও প্রবলেম আছে। আমরা একে অপরের পরিপূরক, আলাদাভাবে বলে আলাদাভাবে দেখিয়ে এইসব করার কিছু নেই। মেয়েদেরকে আলাদাভাবে ফোকাস করা আবার না করা এগুলোর কোনো দরকার নেই। তো আমার মনে হয় যে এইভাবেই আমি এগিয়েছি, আর আমি তো আমার স্বপ্নটাকে আরও দূর অবধি নিয়ে যাওয়ার ইচ্ছে আছে। ভগবান আর মানুষ যদি পাশে থাকে তাহলে হয়তো হবে। আর কি ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাবেন নাকি? ইচ্ছে তো আছে, কেন কি এখন তো ওই ব্যবসাটায় মজা পেয়ে গেছি। আমার মনে হয়েছে যে নিজের কিছু তৈরি করার পেছনে একটা ভালো আনন্দ লুকিয়ে থাকে। সবাই তো আর মানে হয় না, সবাই একটা মেন্টালিটি থাকে। তো আমার মনে হয়েছে যে নিজস্ব কিছু করবো, একটু চেষ্টা করবো, বাকিটা আমার ভগবান আর ভাগ্য।